নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি 5 পিস ইলিশ মাছ। ইলিশ মাছগুলোতে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল মাখিয়ে 5 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। ইন্ডাকশন প্যানের মধ্যে নেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে হালকা ভেজে নেব। আমি এই রান্নায় ইলিশ মাছ ভেজে ব্যবহার করছি, আপনারা কাঁচা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। মাছের দুটো পাশ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর দুটো পিস মাছও আমি একইভাবে ভেজে নেব। সব কটা মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। যেহেতু ইলিশ মাছের ঝোলটা আমি গাঠি কচু দিয়ে করছি, তাই গাঠি কচুগুলো আগে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে কচু ভাজবো, নাড়িয়ে চাড়িয়ে কচু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ কচুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। জিরে আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে একটা পেস্ট বানিয়ে নেব। অপরদিকে কচুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দেব কালো জিরে আর 5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভালো করে ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো ভেজে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে মশলার পেস্টটা দেব। মশলার সঙ্গে আলু আর কচু ভালো করে কষিয়ে নেব। আমি আলু কচু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন খুব সামান্য একটু নুন দিলাম। আলু আর কচু মশলার সঙ্গে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। আলু কচু সব মশলার সঙ্গে কষে তেল ছেড়ে দিয়েছে। আমি ঝোলের জন্য দেব হালকা গরম জল। একটু কভার করে আলু আর কচু সেদ্ধ হতে দেব। কভার খুলে দেখে নেব আলু কচু সুসেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের এক পাশ সেদ্ধ হয়ে গেছে, খুব সাবধানে ইলিশ মাছ উল্টে দেব। আবারও ঝোল ফুটিয়ে নেব। ইলিশ মাছের ঝোল একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে প্যান কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল ডিশ আউট করব।
আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে আপনাদের দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা খেয়ে দেখুন, আপনাদের খুব সুস্বাদু লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।